আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ বিশেষ খবর হল লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের প্রচার অভিযান সমাপ্ত। এই পর্যায়ে আগামী সোমবার দেশের 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি লোকসভা আসনের ভোট গ্রহণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওড়িশায়, মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার বিহারে এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিল্লিতে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ এবং রাজ্যের বিভিন্ন স্থানে জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে লোক আদালত সম্পন্ন। এখন বিস্তারিত খবর। চতুর্থ পর্যায়ের লোকসভা নির্বাচনের প্রচারাভিযান আজ বিকেলে সমাপ্ত হয়েছে। এই পর্যায়ে আগামী সোমবার দেশের 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। প্রচারাভিযানের শেষ দিনে আজ বিভিন্ন রাজনৈতিক দল ভোটারদের নিজ নিজ দলের প্রতি আকর্ষিত করতে জোরদার প্রচার চালিয়েছে। ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উড়িষ্যার কান্দামাল জেলার ফুলবানীতে একটি নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করে বিরোধী কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন যে আগামী 4 জুন এই সাধারণ নির্বাচনের ভোট গণনার পর কংগ্রেস লোকসভায় বিরোধী দলের স্বীকৃতি লাভ করবে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবারের নির্বাচনে 400রও অধিক আসনে জয়ী হবে বলে দাবি করে শ্রী মোদী বলেন যে কংগ্রেস দল 50টিরও বেশি আসন পাবে না। কংগ্রেস শাসনকালে দেশে সন্ত্রাসবাদ সংক্রান্ত ঘটনার সংখ্যা অনেক বেশি ছিল বলে উল্লেখ করে তিনি বলেন যে ওই ঘটনাসমূহের উপযুক্ত তদন্ত করা হয়নি। আসামের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ড হিমন্ত বিশ্ব শর্মা আজ বিহারের বেগুসরাই শহরে একটি নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করে বলেন যে বিজেপির শক্তিশালী নেতৃত্বে আগামী কয়েক বছরের মধ্যেই পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হিসেবে স্বীকৃতি পাবে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ড শর্মা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের গৃহীত পদক্ষেপের বিরোধিতা করায় তিনি কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসও পশ্চিমবঙ্গের কয়েকটি লোকসভা আসনে নির্বাচনী প্রচার চালাতে পশ্চিমবঙ্গে পৌঁছেছেন। শ্রী দাস আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গে অবস্থান করে বেশ কয়েকটি নির্বাচনী সভায় অংশ নেবেন। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও আজ অন্ধ্রপ্রদেশের কাদাপ্পায় একটি নির্বাচনী জনসমাবেশে অংশগ্রহণ করে নির্বাচনী প্রচার চালান। শ্রী গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের সমালোচনা করে বলেন যে এই সরকারের শাসনকালে দেশের 90%-এরও অধিক লোকের অধিকার এবং উন্নয়ন প্রক্রিয়া বিঘ্নিত হয়েছে। কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেও আজ বিহারের পাটনায় নির্বাচনী প্রচার চালান। শ্রী খার্গে আজ পাটনায় একটি সাংবাদিক সম্মেলনে শাসক দলের বিভিন্ন জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও আজ দেশে একনায়কতন্ত্র চলছে বলে অভিযোগ করে 140 কোটি ভারতীয়কে এর বিরুদ্ধে লড়াই শুরু করার আহ্বান জানান। শ্রী কেজরিওয়াল প্রধানমন্ত্রীর বৈচিত্র্যহীন এক রাষ্ট্র এক নির্বাচন এবং এক নেতার স্বপ্নকে স্বৈরাচারী আখ্যা দিয়ে দেশবাসীকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে প্রত্যেকটি পর্যায়ে নির্বাচনের পর সর্বমোট ভোটদানের হার প্রকাশের জন্য নির্বাচন কমিশনের গ্রহণ করা পদ্ধতি সম্পর্কে আপত্তি জানিয়েছেন। নির্বাচন কমিশনের কাছে প্রেরণ করা এক পত্রে শ্রী খার্গে ভোটদানের হার সম্পর্কে প্রকৃত তথ্য নিরপেক্ষভাবে প্রকাশ করার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন যে নির্বাচনী প্রক্রিয়ার প্রতি গভীরভাবে আকর্ষিত বহু ভোটদাতাই ভোটদানের প্রকৃত হার সম্পর্কে জানতে আগ্রহী। শ্রী খার্গে একই সঙ্গে শাসক দলের কয়েকজন নেতার নির্বাচনী প্রক্রিয়া চলা অবস্থায় সাম্প্রদায়িক এবং জাতিকেন্দ্রিক মন্তব্যের বিরুদ্ধে কমিশনকে জরুরি পদক্ষেপ গ্রহণ না করা সম্পর্কেও ওই পত্রে প্রশ্ন উত্থাপন করেছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে রেলওয়ের মাধ্যমে পরিবহন করা নিষিদ্ধ সামগ্রীর বিরুদ্ধে ক্রমাগতভাবে অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে। 7 মে থেকে 9 মে পর্যন্ত সময়ের মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ আগরতলা, ধর্মনগর এবং ফালাকাটা রেলওয়ে স্টেশনে নিষিদ্ধ সামগ্রী পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় 5 লক্ষ টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করে। এই অভিযানের সময় তারা মোট প্রায় 55 কেজি ওজনের গাঁজা উদ্ধার করে এবং এর সঙ্গে জড়িত একজন ব্যক্তিকে আটক করে। ধৃত ব্যক্তিসহ বাজেয়াপ্ত করা সামগ্রী জিআরপি পুলিশ থানায় সমঝে দেয়। এদিকে ওই সময়ের মধ্যে বিভিন্ন স্টেশন ও ট্রেনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ পৃথক পৃথক তল্লাশি অভিযান চালিয়ে প্রায় 30 কেজি গাঁজা উদ্ধার করে। পরে সংশ্লিষ্ট বিভাগের হাতে তা তুলে দেওয়া হয়।
কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে আজ ভোরে বনকর্মীর গুলিতে এক চোরা শিকারী নিহত হয়। বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের পূর্ব প্রান্তে রঙ্গামতিয়া বন শিবিরে চোরা শিকারীটির বনকর্মীর গুলিতে মৃত্যু হয়। এদিকে আরও দুজন চোরা শিকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। বন বিভাগ ও আসাম পুলিশ ঘটনাস্থল থেকে একটি 303 রাইফেল সহ দুটি খালি কার্তুজ ও দুটি সজীব গুলি উদ্ধার করেছে। উল্লেখ্য, জাতীয় উদ্যানটির উত্তরপাড়ের বিশ্বনাথের দিক থেকে 3 জনের চোরা শিকারীর দলটি বনাঞ্চলে প্রবেশ করার তথ্য বিশেষ সূত্রে পাওয়ার পর বন বিভাগ আজ খুব ভোরে চোরা শিকারীটিকে দেখতে পেয়েই গুলি করে। অন্য দুটি চোরা শিকারীর সন্ধানে বন বিভাগ অভিযান অব্যাহত রেখেছে। মানস জাতীয় উদ্যানে আগামী 20 মে থেকে হাতি সাফারি এবং রিভার রাফটিং পর্যটকের জন্য বন্ধ করা হবে বলে উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্যানটির ক্ষেত্র সঞ্চালক সুমন মহাপাত্র এ কথা জানিয়েছেন। এদিকে 5ই জুন থেকে জাতীয় উদ্যানে জিপ সাফারি বন্ধ করা হবে বলে জানানো হয়েছে। পুনরায় বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত জাতীয় উদ্যানটির প্রবেশদ্বার পর্যটকদের জন্য বন্ধ থাকবে বলে উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। জাতীয় লোক আদালতের সঙ্গে সঙ্গতি রেখে আজ রাজ্যের বিভিন্ন জেলায় লোক আদালত অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আইনসেবা কর্তৃপক্ষ তথা আসাম রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ আসামের বিভিন্ন জেলায় লোক আদালত অনুষ্ঠিত করার বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়। এই লোক আদালতে ফৌজদারি, দেওয়ানি, পারিবারিক, রাজস্ব সংক্রান্ত, পথ দুর্ঘটনা, ব্যাংক ঋণ ইত্যাদি মামলার দ্রুত নিষ্পত্তি করা হয়। এর অঙ্গ হিসেবে হাইলাকান্দি জেলার আদালত প্রাঙ্গণে আজ চলতি বছরের জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত এই লোক আদালতে আজ ব্যাপক সংখ্যক মামলার নিষ্পত্তি হয়েছে। জেলা আইনসেবা কর্তৃপক্ষের সম্পাদক বিদ্যাব্রত আচার্য জানান যে হাইলাকান্দিতে অনুষ্ঠিত আজকের লোক আদালত সফল হয়েছে। প্রি লিটিগেশন পর্যায়ে থাকা 272টি মামলা আজ লোক আদালতে নিষ্পত্তি হয়েছে। অন্যদিকে আদালতে বিচারাধীন 579টি নথিপত্র মামলার মধ্যে আজ লোক আদালতে 87টি মামলার নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। সব ধরনের মামলা থেকে প্রায় 44 লক্ষ টাকা জরিমানা এবং 86 লক্ষ টাকা সেটেলমেন্ট অ্যামাউন্ট লাভ করা গেছে। হাইলাকান্দি আদালত প্রাঙ্গণে মোট 5টি শাখায় আজ লোক আদালতের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। এছাড়া মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনাল, ক্রিমিনাল কম্পাউন্ডে মামলা তথা অন্যান্য মামলার জরিমানার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। বিভিন্ন ব্যাংক ও রাজ্যের বিদ্যুৎ পর্ষদ এপিডিসিএল এর বিল বা বকেয়া টাকা প্রদান করার বিভিন্ন মামলারও আজ নিষ্পত্তি করা হয়। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজ হাইলাকান্দি জেলাতেও জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়েছে। আজকের এই দিনটিকে ভারতের প্রযুক্তিগত অগ্রগতির কৃতিত্ব হিসেবে স্মরণ করা হয়। এ উপলক্ষে আজ শ্রী কিষাণ সারদা কলেজের পদার্থবিদ্যা বিভাগ এবং রসায়ন বিভাগ ও কলেজের আভ্যন্তরীণ উৎকর্ষ নিশ্চয়তা কোষের উদ্যোগে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে এসএস কলেজের প্রাক্তন ছাত্র ড অভিনন্দন ভট্টাচার্যকে সম্বর্ধনা জানানো হয়। এসএস কলেজের অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত এ উপলক্ষে আয়োজিত সভায় স্বাগত ভাষণ দেন রসায়ন বিভাগের অধ্যাপক ড দিলওয়ার আলম খান। শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আগামীকাল শিলচর তরুণী রোডে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং শিলচরের রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির সহযোগিতায় আগামী 14 মে লালংছড়া চা বাগানের শ্রীমা সারদা কোচিং সেন্টারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। করিমগঞ্জ শ্রী শ্রী রাধা মদনমোহন জিওর মন্দির কমিটি ও ইআরসি চক্ষু চিকিৎসালয় কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় আগামী 15 মে সকাল 11টা থেকে মদনমোহন জিওর মন্দির প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরে চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চিকিৎসা করবেন। উল্লেখ্য, মন্দির কমিটির সম্পাদকের সঙ্গে যোগাযোগ করে ইচ্ছুক রোগীরা নাম নথিভুক্ত করাতে পারবেন। শিলচরের পিএনবিআরসিটির উদ্যোগে আগামী 20 মে থেকে 10 দিনের খাদ্য প্রক্রিয়াকরণের অধীনে কেক, মিষ্টি, আচার, জেম, চকোলেট ইত্যাদির তৈরির 10 দিনের কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুক উদ্যমী যুবক যুবতীদের আগামী 19 মের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছি। লোকসভা নির্বাচনের 4র্থ পর্যায়ের প্রচার অভিযান সমাপ্ত। এই পর্যায়ে আগামী সোমবার দেশের 10টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি লোকসভা আসনের ভোট গ্রহণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উড়িষ্যায়, মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার বিহারে এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিল্লিতে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ। এবং রাজ্যের বিভিন্ন স্থানে জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে লোক আদালত সম্পন্ন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7টা 35 মিনিটে।